আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। বেশ কয়েকদিন পর আপনাদের সামনে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আসলে কিছুদিন যাবৎ যা অবস্থা যাচ্ছিল আমার নিজের উপর দিয়ে মেহমানের চাপ, এরপরে ঠিক 2-3 দিন আগে যে দুর্ঘটনাটা ঘটলো, এতে মন মানসিকতা খুবই খারাপ ছিল, তাই কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই। এই ভিডিওটা করা প্রায় 1 সপ্তাহ আগে, কিন্তু আমি আপলোড করতে ভয়েস ওভার করে ভিডিওটা যে আপলোড দিব এইটুকু আমার হয়ে ওঠেনি। মনটা এত খারাপ ছিল। তো কী আর করা, যেহেতু একটা কাজের মধ্যে ঢুকেছি, এখন মন না চাইলেও কাজটা রানিং করে যেতে হবে। ইউটিউবে তো বেশ কয়েকদিন হয়ে গেল ভিডিও ছাড়তে পারি নাই, তাই মন না চাওয়া সত্ত্বেও ভিডিওটা নিয়ে হাজির হলাম। তো যাই হোক, আল্লাহ পাক সকলের মনেই শান্তি দিক। তো যাই হোক, চলতে তো হবেই সকলকে, যার যার নির্দিষ্ট গন্তব্য। আসলে কিছুই কারোর জন্য থেমে থাকে না। তো এই যে দেখুন, মেহমান আসছিল সেদিন সকালবেলা থেকেই কাজ শুরু করছিলাম। ওরা অলরেডি চলে আসছিল আগের দিনেই, সন্ধ্যাবেলা আসছিল। তো এই যে সকালে আপনাদের ভাইয়া একটা বড় মাছ এনে দিল। আগে থেকে বাজার করা ছিল আর কি, তারপরেও মেয়ের আবদারে একটা বড় মাছ আনলো আবার পরে। তো মাছটা কাটা নিয়ে কি যে একটা নাজেহাল অবস্থা, ছোটোখাটো একটা যুদ্ধের সমান হয়ে গেছে। এই যে দেখুন, আমার ভাগ্নি আর আমার বোন, এটা দুইজন মিলে মাছটা কাটতে মিনিমাম 1 ঘন্টা সময় নিছিল। তো তাই আর কি আপনাদের সামনে একটু এটা তুলে না ধরে পারলাম না। আপনারাও দেখুন, আমি একাই আসবো কেন, আপনারাও একটু দেখুন আর বলুন যে আসলে ওরা কেমন অবস্থায় ছিল মাছটা কাটা নিয়ে। তো যাই হোক, অনেক কষ্টের পরে মাছটা কোনো মতে কাটা শেষ করছিল। এই যে দেখুন, মাথাটা নিয়ে আবার আরেকটা আরও মনে হয় আর 1 ঘন্টা সময়ের মতো পার করছে ওরা। তো যাই হোক, কোনো রকম মাছটা কাটার পর এই যে আমি এখন নিয়ে আসছি, কাতলা মাছ এনেছিল। তো সবাইকেই ভাবলাম যে কাতলা মাছের কালিয়া করে দিই। তো এই যে মাছটা, আসলে বড় মাছটা খেতে কেমন যেন আমার একটু অপ্রিয়ই বলতে পারেন। আমার সব সময় ছোটোবেলা থেকে আমি নদীর মাছটা, ছোট যে নদীর মাছ হয় ওই মাছটা আমার খুব পছন্দ। আমার বাবা বড় মাছ কিনলে সব সময় আমার জন্য এক্সট্রা করে নদীর ছোট মাছটা কিনে আনতো। হয়তো বলতে পারেন বড় মাছ খাই না কেন, আসলে বড় মাছটা আমি সেভাবে পছন্দ করি না, ছোট মাছটা আমার খুব প্রিয়। তো তারপরেও তো এখন লোকজন আসছে, খাওয়াতে হবে। বিশেষ করে আপনাদের ভাই আর বড় মাছের ঝোল ছাড়া উনি ভাত খেতে পারে না। তো রান্না করলে দুজনের জন্য 2 রকম রান্না করতে হয় বেশিরভাগ সময়ই। দেখা যায় বড় মাছও রান্না করতেছি পরিবারের অন্য মানুষের জন্য, আমার জন্য এই যে ছোটো মাছও রান্না করতে হয়। তো যাই হোক, এই যে দেখুন, মাছটা সব মশলা টশলা দিয়ে, কালিয়াটা আমার প্রায় শেষের দিকে। এক পাশে আর কি গোশ, আর একটা চুলায় গোশ বসিয়ে দিয়েছিলাম। তো আজকে অনেক রান্নার চাপ ছিল, তাই আর কি আপনাদের সামনে সবই তুলে ধরা সম্ভব হয়নি। কিছু তুলে ধরেছি আর কিছু অফ ক্যামেরায় করে নিতে হয়েছে, কারণ ছোট বাচ্চা আছে বিশেষ করে, তারপরে মেহমানেরও চাপ ছিল। এই জন্য বন্ধুরা আমি সব রান্না তুলে ধরতে পারি নাই, কিছু করছি, কিছু অফ ক্যামেরায় করে নিছি। তো এদিকে রান্নাবান্না কোনো রকমে শেষ করে, যে কাজগুলা থাকে প্রতিটা দিনের কাজই একই রকম। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাচ্ছি, আমার ভিডিওটা আপনারা অনেকেই দেখছেন কিন্তু লাইক করছেন না, কমেন্ট করছেন কম। প্লিজ আপুরা, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে একটু কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমি আমাকে আরও একটি নতুন ভিডিও আর কি তৈরি করতে উৎসাহ দেবে। তো তাই বলছি, প্লিজ আপনারা আমার পাশে থাকবেন। আর এই যে দেখুন, কথা বলতে বলতে কাজ এদিকে প্রায় শেষের দিকে। এই যে সব ধোয়া মোছা করে নিয়েছি, করে আর কি এখন গোসলে যাব। গোসল করে এদিকে 2টা বেজে যাচ্ছে।
দেখুন দুপুরের খাবার নিয়ে আসলাম, ওদেরকে খেতে দিয়ে দিছি। বন্ধুরা ক্যামেরার সামনে আর তুলে ধরলাম না, কারণ যেহেতু অনেকেই জানে না যে আমি ইউটিউবে কাজ করছি। হয়তো কাজ করতে করতে এক সময় জেনে যাবে সবাই। তো এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।